মার সাথে, দুর্গার সাথে, নেতার সাথে, নেত্রীর সাথে, মানব রচিত আইনের সাথে আমার আল্লাহ তাআলাকে শরীক অংশীদার করা যাবে? সব গুনার মাফ আছে, এই গুনার কি নাই? মাফ নাই। أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. آمنت بالله. وقال الله تعالى في آيات أخرى: المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالأمير الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله وأما بعد. কাজির খিল ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিল, আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ এম.এ. শুকুর সাহেব, পরিচালক বনফুল অ্যান্ড কোম্পানি এবং অন্যান্য অধিবেশনের সম্মানিত সভাপতিগণ, আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে রহম করুন, সম্মান বৃদ্ধি করুন, ভালো কাজে, দ্বীনি কাজে ভবিষ্যতেও ভূমিকা রাখার তৌফিক এনায়েত করুন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব শাহজাহান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, জনাব আনোয়ারুল আলম চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, জনাব আব্দুল মোমেন রিমন সহ অন্যান্য সকল সম্মানিত অতিথিবৃন্দ,
আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, যারা আমার পরে আলোচনা করবেন, আমার প্রিয় মানুষ শেখ মোহাম্মদ জামাল উদ্দিন, হযরত মাওলানা গাজী মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী, আল্লাহ তাআলা তাদের কণ্ঠে বলিষ্ঠতা দান করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আমার সামনে যারা আপনারা বসে আছেন, দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর, তরুণ, যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসলে আমরা সকলে রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, গতকালকে থেকে আমি প্রচন্ড অসুস্থ। গতকালকে প্রায় বেহুশ হয়েছিলাম। গতকালকে কোনো মাহফিল করা সম্ভব হয়নি। আমি গত 2 দিন ধরেই খুব অসুস্থ। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন জায়গায় আমার জন্য দোয়া হয়েছে। তো আল্লাহর মেহেরবানি, হয়তো অল্প কিছু কথা আপনাদের সামনে বলার সুযোগ হবে। আল্লাহ তাআলা আমাকে শারীরিকভাবে সুস্থ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসলে সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে সুস্থ করেন, আল্লাহ তাআলা চাইলে অসুস্থ করেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের সূরা নূর, এই সূরা নূরের 61 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজ হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজুন ওয়ালা আলা আনফুসিকুম ইলা আখিরিল আয়া। এই যে মানুষ অসুস্থ হয়ে পড়ে, কেউ হয়তো অন্ধ হয়ে যায়, কেউ বিভিন্ন কারণে শারীরিক প্রতিবন্ধী, ল্যাংড়া, খোড়া, কানা ইত্যাদি হয়ে যায়। এই যে তার শারীরিক প্রতিবন্ধকতা, ফিজিক্যালি ডিসএবল, মেন্টালি ডিসএবল, এরকম যারা হয়ে যায়, আমরা অনেক সময় ধারণা করি এটা অমুকের অভিশাপ, পাপের ফসল। কালামুল্লাহ শরীফের সূরা নূর, আন-নূর এর 61 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে চান ভালো রাখেন, আল্লাহ তাআলা যাকে চান অসুস্থ রাখেন, আল্লাহ তাআলা যাকে চান অন্ধ করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে সুস্থ রাখেন, আবার যাকে চান আল্লাহ তাআলা প্রতিবন্ধী করে দেন। কালামুল্লাহ শরীফের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যদি চান, এটা হচ্ছে সূরা আনআম 17 নম্বর আয়াত। সূরা আনআমের 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। এই যে আমরা অনেক সময় মাজারে যাই, কবরে যাই, পীরের কাছে যাই। আমিও তো একজন খানকার পীরের আওলাদ, হয়তো পীর মুরিদি না করলে আমিও পীর। তো বয়স যা হয়েছে, পীর মুরিদি করলে মাশাআল্লাহ মুরিদও কম হতো না। আমাদের দেশে অনেক মানুষ হেদায়েতের পরিবর্তে ভাগ্যের পরিবর্তনের জন্য এই পীরেদের খানকায় যায়, মাজারে যায়। এগুলি স্পষ্টত হারাম। এই আকীদাটা হচ্ছে মুশরিকি আকীদা, কুফরি আকীদা। ভালো আমাকে করবেন কে? আমাকে মন্দ কে করবেন? ভালো আল্লাহ করবেন, মন্দ তো আল্লাহ তাআলাই করবেন। ভালো তো আল্লাহ তাআলা করবেন, মন্দ আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা যদি চান যে আমার ঠ্যাং ভাঙবেন, সারা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আমাকে ঠ্যাং ভাঙা থেকে ফিরাতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি চান যে আমার একটা ঠ্যাং ভাঙবে না, সারা পৃথিবী আমার ঠ্যাঙের উপর দিয়ে যাবে, পায়ের উপর দিয়ে যাবে, তারপরও আমার পা ভাঙবে
এটি আল্লাহ তাআলা বলেছেন। দেখো, এই যে আমাদের দেশে মা বোনরা, মা খালারা অনেক সময় শিরকের কাজগুলি করে থাকেন। তারা বিভিন্ন বাজারে, মাজারে, দরগায়, ফকিরের কাছে যায় না। ভালো মন্দ কার পক্ষ থেকে হবে? আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দরিয়া পার হয়ে তিনি চলে যাবেন, এমন সময় দরিয়ার মধ্যে তুফান উঠে গেল। প্রচন্ড তুফান শুরু হলো। যে সফিনা, জাহাজের ভিতরে, নৌকার ভিতরে তিনি পার হয়ে যাচ্ছিলেন, ওর মধ্যে শয়তান এসে বলল, এই জাহাজের ভিতরে এমন একটা লোক আছে, যে লোকটার কারণে তোমরা আজকে বিপদে পড়েছ। এই জাহাজের ভিতরে একটা লোক আছে, এই লোকটার পাপের কারণে তোমরা আজকে ডুবে মরে যাবে সবাই। তো কি করতে হবে? ওই লোকটাকে গিয়ে রেখে আসো, তাহলে আর তোমরা কেউ ডুববে না। লোকেরা বললে, একটা লোকের কারণে আমরা বিপদে পড়ছি, আর তাকে আবার রাখতে যাব? এই লোকরে রাখবো না, ডুবুক আর মরুক, যা ইচ্ছা তাই হোক, ওরে আমরা এই দরিয়ার ভিতরে ফেলে দেব। এখন এতগুলো মানুষ এই সফিনায়, কে এর মধ্যে লোক? লোকটার আবার অপরাধ মারাত্মক। সে তার মালিকের বিনা পারমিশনে, বিনা এজাজতে এই এলাকা ছেড়ে আর এক এলাকায় যাচ্ছে। এই পাপের কারণেই আজকে এই বিপদ। এখন সবার নাম, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকের নাম লেখা হলো ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমকের ছেলে অমক। যতগুলি যাত্রী ছিল সব যাত্রীর নাম লেখা হলো ইন্ডিভিজুয়ালি, মানে ছোট ছোট কাগজ, কাগজ তো আর সে যুগে ছিল না, কাপড়ে হোক যেটাই হোক লেখা হলো। এবার লটারি ধরা হলো। ওই অপরাধী লোকটাকে দেখেন, আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহর কুদরত, ওই লটারি টানছেন, নামটা ইউনূস পয়গম্বর আলাইহিস সালামের উঠে গেছে। সুবহানাল্লাহ। এখন ইউনূসকে, ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। পয়গম্বর তো নূরানি চেহারা, চেহারাটা হলো নিষ্পাপ, মাসুম। আল্লাহর পয়গম্বর, কোনো গুনাহ নাই। ওই ইংরেজিতে একটা কথা আছে, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। এত সুন্দর ইনোসেন্ট চেহারা দেখে লোকেরা কয়, ভাই এ আমাদের লটারি ধরায় ভুল হইছে। এই নৌকার মধ্যে এতগুলো মানুষ, এই লোকটার নাম উঠলো, লোকটার চেহারা ছবি দেখলে তো কোনো অপরাধী, পাপী, পালাতক, আসামি, চোর, ডাকাত ইত্যাদি মনে হয় না। চেহারাই মনে হয় লোকটা একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এটা ভালো মানুষ, তার চেহারা বলে দেয়। তো লটারি যেহেতু ভুল হয়েছে, সেকেন্ড টাইম ফার্দার আবার তোমরা লটারি ধরো। তো আবার লটারি ধরা হলো, আবার লটারি টানা হলো। আল্লাহ তাআলার কুদরত, আরশে আজিমের মালিকের ফয়সালা। এবারও ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল, নেনোয়ার ইউনূস আলাইহিস সালাম। লোকেরা আবার একটা কনফিউশন, একটা হেজিটেশন, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। আরে আমরা এরকম একটা ভুল করতেছি। তো থার্ড টাইম, সালাসা মাররাত, তৃতীয়বার আবার করা হলো। আল্লাহ তাআলার কুদরত, এক চুলে দিক সেদিক হলো না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, তার নাম উঠে গেল। শয়তান বলল, দেখো লোকটার দেখতে যতই ভালো হোক, আসলে সে ভালো না। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার শয়তানের একটু ভালো ঢকঢুক নিয়ে থাকে, একটু অন্যরকম ভাবসাব নিয়ে শয়তানেরা থাকে। তো এই শয়তানের ভাবটাব, আবা কাব্বা, জুব্বা টুব্বা ইত্যাদি দেখে লোকেরা মনে করলো, বাপরে বাপ, বিরাট বড় বুজুর্গ, বাইতুল মুকদ্দাসের ইমাম হতে হবে, এরকম ভাব। তো তার কথাই ঠিক, আমরা এই ইউনূস নামক লোকটাকে আমরা আর নিয়ে যাব না, তাকে ফেলে দেব দরিয়ায়। আল্লাহু আকবার। وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه
فناداه في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস আলাইহিস সালামকে দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। তুফান শুরু হয়েছে দরিয়ায়, বিশাল বড় বড় ঢেউ, এত বিশাল বড় ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে সাঁতরানো যায় না, ঢেউয়ের মধ্যে বাঁচা যায় না। বিশাল বড় একটা নীল তিমি মাছ ইউনূস আলাইহিস সালামকে আহার হিসাবে গিলে খেয়ে ফেলল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তিনটা অন্ধকারে তিনি পড়ে গেলেন। একটা হলো মাছের পেটে অন্ধকার, আর একটা হলো গভীর রাত, রাতের অন্ধকার, আর একটা হলো সমুদ্রের নিচে অন্ধকার। মাছটা ইউনূস আলাইহিস সালামকে খাওয়ার পরে সমুদ্রের নিচে গিয়ে একটু বিশ্রাম করতেছে। তিনটা অন্ধকারের মধ্যে তিনি বেহুশ হয়ে পড়ে আছেন। হঠাৎ তার কানের ভিতরে আওয়াজ গেল, এই সমুদ্রের নিচে যত নুড়ি কুড়ি, সমুদ্রের নিচে যত ঝিনুক শামুক, সমুদ্রের নিচে যত মাছ আছে, শ্যাওলা শ্যাওবাল আছে, সবগুলি আল্লাহ নামের তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহ নামের জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, এই যে ঘাসের উপর আমরা বসে আছি, এই ঘাসগুলি আল্লাহ নামের জিকির করে, পাখিগুলি আল্লাহর জিকির করে। ওই যে কোকিল শীতের দিনে বসন্তকালে কোকিল ডাকে কুহু কুহু কুহু, আসলে কোকিল যেন কুহু ডাকে না, কোকিল বলে আল্লাহু 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 আল্লাহু। বৃষ্টি রিমি ঝিমি বয়ে যায়, বৃষ্টির ফোঁটা, বাতাসগুলি শো শো শব্দে বয়ে যায়, নদীর পানিগুলি জোয়ারগুলি কল কল সল সল রবে বয়ে যায়, ওরাও যেন আল্লাহ নামের তাসবিহ জিকির করে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকার রাতে সমুদ্রের নিচে, এই জায়গায় তিনটা অন্ধকারের ভিতরে পড়ে তিনি আল্লাহ তাআলাকে ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ও পর্দালের মহিলারা, মাগো, আমি একজন পীরের আওলাদ, আমার বাবার হাজার 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 জাইয়েদ আলেম মুরিদ ছিল, আম পাবলিক না। একজন পীরের আওলাদ হয়ে বলি গো মা, বিপদে কোনো পীর তোমাকে উদ্ধার করবে না। কোনো পীরের কাছে বাঁচতে চাওয়া হারাম, ডাইরেক্ট শিরক। সব গুনাহ কিয়ামতের ময়দানে মাফ হবে, দুইটা গুনাহ কিয়ামতে মাফ হবে না। সব পাপের ক্ষমা আছে, দুইটা পাপের ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। একটি হলো হকুল ইবাদ, বান্দার হক যদি আমরা নষ্ট করি, ওইটা আল্লাহ তাআলা মাফ করবেন না। দ্বিতীয় শিরকের গুনাহ বড় সাংঘাতিক, এই গুনাহ কোনো কিছু দিয়া মাফ পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত জুলুম আছে তার মধ্যে সব থেকে মারাত্মক জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, পীরের সাথে, পরীর সাথে, দরগার সাথে, দুর্গার সাথে, নেতার সাথে, নেত্রীর সাথে, মানব রচিত আইনের সাথে আমার আল্লাহ তাআলাকে শরীক অংশীদার করা যাবে না। সব গুনার মাফ আছে, এই গুনার কি নাই? মাফ নাই। বান্দার গুনাহ যত বড় হোক, হিমালয় পাহাড়ের মতো যদি বান্দার গুনাহ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো, বান্দা যত বড় গুনাহগার হোক, কেউ যদি এই ধারণা করে
যে আমার গুনার কোনো মাপ নাই, এটা মারাত্মক গুনাহগার, এটা আল্লাহর প্রতি জুলম যে আমার গুনার কোনো কি হবে না, মাফ হবে না। সুতরাং সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন যদি আল্লাহর কাছে তওবা করা যায়। কয় গুনার মাফ নাই? কি কি বলুন তো? বান্দার হক। আপনি 14,000 কোটি টাকা নিলেন, সালমান এফ রহমানের মতো একটা চোরের নৌকায় সাধুর নিশান লাগাইয়া দরবেশ সাজলেন, এটা হকটা কার? বান্দার না আল্লাহ? কথা কয় না, হকটা কার? বান্দার না আল্লাহ? এখন যত বড় দরবেশ সাজুক, আসলে তো দরবেশ না, ধরছে ভেষ। দরবেশ না, ধরছে ভেষ, ধরছে ভেষ। এরকম বান্দার হক নষ্ট করে যতই ভেষ ধরেন কাজ হবে না। আল্লাহর হক এটা আল্লাহ মাফ করে দেবে, দেবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে চিন্তা করলেন, আমি যে বিপদে আছি, কোন রাজা কোন বাদশাহ তো এই জায়গা থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। এখন তো মাশাআল্লাহ নানান ধরনের সায়েন্টিফিক ইকুইপমেন্ট, বৈজ্ঞানিক নানান যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। আচ্ছা, ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম তার সময় কি এরকম কোন যন্ত্রতন্ত্র ছিল নাকি? কিছুই ছিল না। ইউনূস আলাইহিস সালাম বুঝলেন কোন যন্ত্র দিয়ে আমারে বাঁচানো যাবে না, কোন রাজা বাদশাহ আমারে বাঁচাইতে পারবে না, আমাকে বাঁচাতে পারবে এক মহামহিম সত্তা। কে তিনি? আর একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার ইউনূস আলাইহিস সালাম ওই অন্ধকারের ভিতরে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মহিলারা, ও আমার পর্দালের মায়েরা, খালারা, চাচি আম্মারা, বোনেরা, কলিজার টুকরা মেয়েরা, মাগো ভালো করে শোনো, কান খুলে শোনো। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব দিলেন। ফাসতাজাবনা লাহু, পড়েন আমার সঙ্গে, মোহাব্বত নিয়ে, আবেগ নিয়ে পড়বেন। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদা সত্য। এটা নির্বাচনের ওয়াদা না, নির্বাচনের ওয়াদা না, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন, এরকম কেউ বিপদে পড়ে যদি আমারে ডাকে, আমি আল্লাহ ওয়াদা করতেছি ওই বান্দা বান্দিরে বিপদ থেকে উদ্ধার করব, বাঁচায় দেব। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর, আমাদের আকীদাটা ভালো করে শোনেন। এর মধ্যে কিছু লোক আছে তারা কয় আমাদের আকীদা নাকি নষ্ট। আকীদা কি ভাই? আমাদের আকীদা নষ্ট। যারা কয় তাদের নিজেদের আকীদা বলে কিছু নাই। যারা আমাদেরকে বলে কথায় কথায় কয় যে অমুক দল, এদের আকীদা ঠিক নাই, আকীদা নষ্ট। তা আমি বলি, ভাই আকীদা আমাদের আছে, নষ্ট একটু হইতেও পারে, আল্লাহ মাফ করুন। আকীদা থাকলে কিছু কি হইতে পারে? বিল্ডিং থাকলে রং করা লাগে, খাট থাকলে, পালং থাকলে এগুলো কিছুদিন পর ভাঙে, একটু মেরামত করতে হয়। সুতরাং আকীদা আমাদের আছে, একটু নষ্ট না, আল্লাহ মাফ করুন, আউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম। আকীদা আমাদের আছে, তাই একটু নষ্ট আল্লাহ না করুন হইতে পারে। বেটা, তোর তো আকীদাই নাই, তোর নাই, তোর পীরেরও নাই, তোর 14 গোষ্ঠীরও নাই। কথা ঠিক কিনা? তোর দলের নাই, তোর তো আকীদাই নাই, তা তোর নষ্ট হবে নাকি? আমাদের স্পষ্ট আকীদা, আমরা নবীদেরকে মাসুম বেগুনা মনে করি। নবীরা ভুল করেন না, গুনাহ করেন না, তবে নবীদের দ্বারা দু একটা উল্টা কাজ হয়েছে, এটা আমরা ভুল বলবো না, গুনাহ বলবো না, পাপ বলবো না, সীমা লঙ্ঘন বলবো না, বরং বলবো নবীরা হলেন শিক্ষক, উম্মত হলো ছাত্র। নবীরা হলো মুআল্লিম, তালিম দেয়, আর উম্মত তালিম গ্রহণ করে। নবীদেরকে দিয়ে দুই একটা উল্টা কাজ করাইয়া আল্লাহ তাআলা সারা পৃথিবীর, সারা দুনিয়ার আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত উম্মতকে নবীদেরকে দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য কার কাছে চাইল একটু বলেন তো আপনারা?
আল্লাহর কাছে চাইলো? লোকেরা বোঝে নাই আমার কথা। জাকারিয়া পয়গম্বরকে শত্রুরা ধাওয়া করছে, ধর ধর ধর। কারা করছে ধাওয়া? কারা বলে না, কারা করছে ধাওয়া? দিনের শত্রু, ইমানের শত্রু, ইসলামের শত্রু, পয়গম্বরের শত্রু ধাওয়া করছে, ধর ধর। এমন ধাওয়া করছে, জাকারিয়া পয়গম্বর আল্লাহ তারে দিয়ে আমাদেরকে একটা শিক্ষা দেবে। উনি গুনাহ করেন না, ভুল করেন নাই, ওনাকে দিয়া, ওনারে শিক্ষক বানাইয়া আমরা ছাত্র, আমাদের ইমানের আকীদার একটা পরীক্ষা, একটা শিক্ষা আল্লাহ তাআলা দেবে। জাকারিয়া পয়গম্বর গাছের কাছে গিয়ে কয়, আমি বিপদে পড়ছি, আমার একটু সাহায্য করো। গাছ ফাঁক হইয়া বলল, পয়গম্বর এর ভিতরে ঢুকে যান। এখন লোকেরা তাড়াতাড়ি করে আসলো, ধর ধর করে আসলো, এসে দেখে জাকারিয়া নাই। শয়তান দেখলো, আরে আমার শয়তানি তো আর থাকবে না, আমি যে শয়তান, তো যদি আমার শয়তানি না থাকে তো আমি দুনিয়ায় থাকি কেমনে? জাকারিয়া পয়গম্বরের কাপড় এই যা পড়ে আছিল, গায়ের জিনিস একটু টান দিয়ে ধরছে, ওই গাছের মধ্যে জাকারিয়া পয়গম্বর ঢুকে গেছে, কিন্তু গাছের বাইরে ওই যে আবা কাবা জুব্বা জামা যা ছিল একটু বের হয়ে আসছে। এখন লোকেরা চতুর্দিকে খোঁজে, শয়তান কয়, তোমরা খোঁজো কি? কয় যে আমাদের একটা শত্রু ধাওয়া করছিলাম, কোথায় যে গেল খুঁজেই পাই না। এই যে বড় একটা মোটা গাছ, এই গাছটার মধ্যে ঢুকছে। এখন সবাইকে মিয়া, তোমার মাথার স্ক্রু গন্ডগোল হয়েছে, তোমার মাথার তার ছিঁড়ে গেছে। একটা জিন্দা মানুষ, জিন্দা একটা গাছের মধ্যে ঢুকলো কেমনে? এটা অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য। কয় যে তোমাদের বিশ্বাস হয় না? আচ্ছা, ওই যে যারে ধাওয়াইতেছিলা সে তোমাদের শত্রু, সে কিন্তু আমারও শত্রু। সে তোমাদেরও শত্রু, আমারও শত্রু। মাইনাসে মাইনাসে কি হয় বলেন তো? প্লাস হয়। তোমাদেরও শত্রু, আমারও শত্রু, তো শত্রুরে শত্রুতাই করি। এই যে দেখো, তার একটু কাপড় আমি ধরে রাখছিলাম, সবাই এখন কাপড়টা দেখি, হ্যাঁ এইরকম কাপড়ই তো তার গায়ে ছিল। তো কি করতে হবে? তার বের করতে হলে গাছ কাটো, কেটে মাঝখান দিয়ে ফাড়ো। নাউজুবিল্লাহ বলবেন না? জাকারিয়া আলাইহিস সালাম গাছ কাটা হলো, মাঝখানে করাত দেওয়া হলো তাকে বের করার জন্য। যখন মাথার কাছে করাত চলে আস, জাকারিয়া পয়গম্বর একটা ডাক দিলেন, আল্লাহ। আল্লাহরে ডাকলে শোনে? কথা কয় না। আল্লাহরে ডাকলে শোনে? আস্তে ডাকলে, জোরে ডাকলে, দিলে দিলে ডাকলে অবশ্যই শোনে, তবে মজলুম অবস্থায় ডাকলে বেশি শোনে। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আর দেখেন না, এক আল্লাহর ওলি 13.5 বছর জেলের ভিতরে বন্দী করে রাখলো আল্লাহর এক বুজুর্গ ওলি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের দৃষ্টিতে ভয় পাও। আল্লাহর ওলিরা বাহ্যিক নয়, চর্মচোখ দিয়ে নয়, অন্তর্দৃষ্টি দিয়ে দেখে যা বলে সেটা ভয় পাও। হুজুর বলেছিলেন, সময় একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট, সমস্ত অফিস আদালত, এমনকি রাস্তার পাশে পুরাতন দুর্গন্ধযুক্ত পাবলিক টয়লেটটা পর্যন্ত যারা জবরদখল করে নিয়েছিল, তারা পালানোর জন্য সময় পায় নাই, জায়গা পায় নাই, মাত্র 45 মিনিট। সুতরাং আল্লাহর ওলিরা দোয়া করলে কার দোয়া কখন লেগে যায়, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পয়গম্বর গাছের ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বারে ইলাহি, করাত তো আমার মাথার কাছে চলে আস, আমি তো ছিঁড়ে যাব, দুই টুকরা হয়ে যাব, আলাদা হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর বিপদে পড়ে তুমি তো সাহায্য গাছের কাছে চাইছো, তুমি তো, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাকে সেভ করতাম, আমি আল্লাহ তো তোমাকে হেফাজত করতাম।
এখন এটা তোমার ইমানের পরীক্ষা, নবুয়তের পরীক্ষা, বন্ধুত্বের পরীক্ষা। খবরদার, করাতে ছিঁড়ে যাবে, ফেড়ে যাবে, ও শব্দটি উচ্চারণ করতে পারবে না। এই জন্য পর্দা বিপদ থেকে উদ্ধার কে করে? তাহলে বিপদে আপদে বাধা মুসিবতে কার কাছে চাইব? বাজারে মাজারে পীরে ফকিরে দুর্গায় দরগায় জটওয়ালা চটওয়ালার কাছে না আল্লাহর কাছে? কারা কারা শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবো? হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।